আমাদের মেয়েদের জীবন মানিয়ে নিতে শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা এখান থেকে শুরু করছি। ফার্স্টে আমি সকালে উঠেই নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে কারোর জন্য রুটি বানাবো, কারোর জন্য পরোটা বানাবো। আমি আম্মার জন্য রুটি, ভাইয়ের জন্য পরোটা। তো সেভাবে আমি আটা গোলায় নিচ্ছি। আর গাইস, আপনারা কিছু মনে করেন না, কাজের এত প্যারা যার কোনো ছুরি দিয়ে আমি ডোটা করেছি। কেউ কিছু মনে করবেন না। তারপরে রুটি বানাইতে চলে আসলাম। তাড়াহুড়ো করছি। আজকে মনে হয় ৫-৬ দিন ধরে আমরা প্রচুর কাজ করছি, ভীষণ ব্যস্ত। ডিসেম্বর মাসটা আসলে আমরা প্রচুর ব্যস্ত হয়ে পড়ি। আমাদের অনেক বেশি কাজের প্যারা থাকে, অনেক বেশি কাজ করতে হয়। সব কাজ এখনো কমপ্লিট করতে পারিনি। আমি একটু করে করছি। আর আমার আম্মু আজকে ২ দিন থেকে নাই। আমার আম্মু আমার মেঝো আপুদের বাড়িতে। তো আজকে ভাবলাম চলে আসবে, কিন্তু আজকেও আসলো না। আমি কাজ করতে সারাটা দিন আমার শরীরের অবস্থা একদম শেষ। তো রুটি বানায় নিচ্ছি। আসলে সংসারে যদি ফ্যামিলিতে যদি মানুষ একেকজন একেক ধরনের খাবার খায়, নাস্তা খায়, তাহলে সেক্ষেত্রে ওই ফ্যামিলিতে যেকোনো কিছু তৈরি করা অনেক বেশি প্যারার হয়ে যায়। আমাদের ফ্যামিলিটা ঠিক এরকম। একেকজন একেক ধরনের খাবার খাবে। কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে, আবার কেউ রুটি পরোটা খাবে না, কেউ আবার খিচুড়ি পছন্দ করে। বিভিন্ন জনের জন্য বিভিন্ন ধরনের আইটেমের ব্যবস্থা করতে হয়। সকালবেলাটা আমাদের খুব বাড়তি চাপ হয়ে যায়। কারণ ১২-১৪ জন মানুষের নাস্তা বানানো, সেগুলো আবার খাইয়ে দেওয়া তাদেরকে, একটা অনেক অনেক সময় লেগে যায় এই কাজগুলো কমপ্লিট করতে। তো এই তো সাধারণত আমরা ১-২ জন মানুষের রান্না করতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যাই। আর ১২-১৪ জন মানুষের রান্না-বাড়া, নাস্তা, পানি, বুঝেন তাহলে কি অবস্থা। ডিসেম্বর মাসটাই শুধু আমাদের প্যারা হয়ে যায়। আর অন্যান্য মাস বাকি বছর আমরা রিল্যাক্সে থাকি, কোনো সমস্যা হয় না। আর আল্লাহ যদি বাঁচায়া রাখে, আর ৫-৬ দিন পর আমার সব ভাই-বোনরা আসবে। তো তাদের জন্যই এত কষ্ট করা, এত পরিশ্রম করা, সব পুরা ঘরটর সব ক্লিন করছি। ক্লিন করা শেষ হয়ে গেছে এখন। আর সামান্য কিছু কাজ বাকি আছে, সেগুলো আ আর ২-৩ দিন হইলে কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আজকের ব্লগ ভিডিওটা আমি বেশি বড় করব না। কারণ হচ্ছে আমি আসলে প্রচুর ব্যস্ত থাকার জন্য আমি এডিটিং করার সময় পাই না। হ্যাঁ, অনেকগুলো ভিডিও তো আমি শুট করে রেখেছি। কিন্তু সেগুলো যে আমি প্রপার ওয়েতে আমি এডিটিং করব, সেই সময়টাই পর্যন্ত আমি পাচ্ছি না। তো যার কারণে অনেকগুলো ভিডিও ক্লিপ জমা হয়েছিল আমার এতদিন। তো আজকে ভাবলাম যে না, আমি ৩-৪ দিন ধরে লং ভিডিও দিচ্ছি না। আজকে আমার একটা লং ভিডিও দেওয়া উচিত। তো ভিডিওটা আমি সকালে নাস্তায় বানানো এইটাই পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি। আর বাকি সারাদিন তো অনেক কাজ করি, সেগুলো তো প্রত্যেকটা ক্লিপ নেওয়া হয় না। তো এই তো আমাদের সকালের নাস্তা আর ভিডিওটা আপনাদের সাথে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই।